صباح قد جاب خواطرنا حلم يطوي। খুশি খুশি বলেন, এটা দরকার আছে আমাদের জন্য। যে ইসলামের কোন জিনিসটা আপনার কাছে খুব মজবুত এবং আকর্ষণীয় মনে হয়েছে? জি, দাঁড়ান, মেহরবানি করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, সালাম দেওয়া না, মানুষকে শুভ কামনা, হ্যাঁ, আপনার জন্য শান্তি কামনা করা। এটার মধ্যে কি পরিমাণ চিন্তা চিন্তা করেন। আমরা কিন্তু সালাম দেই, কিন্তু উনি যেভাবে এটাকে অনুভব করছেন আমরা কিন্তু এভাবে অনুভব করি না। যে এত সুন্দর একটা জিনিস, হ্যাঁ, মানুষের শান্তি কামনা, সমস্ত মানুষের শান্তি কামনা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আরেকজন বলেন। হ্যাঁ, জাযাকাল্লাহ ভাই, বসেন। আরেকজন খুশি খুশি বলেন। হ্যাঁ, খুব উপকার হচ্ছে ভাই আমাদের এই কথাগুলো, খুব উপকার। হ্যাঁ, কি বলো বাবু, বলো। ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া না, এটা আমার কাছে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, খুব ভালো। মানে এটা একটা কি, যে ঘুমের আগে একজন মানুষ তার একটা একটা প্রতিরক্ষা বেড়া, তাই না? আয়াতুল কুরসি পাঠ করা, হ্যাঁ, প্রতিরক্ষা বেড়া। এবং এই অবস্থায় যদি কেউ মারা যায়, সে দোজখের আগুন থেকে সে রক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, কত চমৎকার একটা জিনিস। আচ্ছা, আরো দুই একজন বলি। জি, মেহরবানি করে। হ্যাঁ, বলেন। সময় নাই, সময় কম, আজানের সময় হয়ে গেছে তো। হ্যাঁ, ওই জায়গায় দাঁড়াই বলেন দু একটা কথা। যদি ইসলামের কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে আপনি বলেন, কোন জিনিসটা আপনার কাছে ভালো লাগছে, এক লাইনে দুই লাইনে বলেন। হ্যাঁ, না, একদম শুরুতেই, মানে আপনার কাছে মনে হয়েছে যে আপনার আগের ধর্মের চেয়ে ইসলামের এই জিনিসটা বেশি উত্তম। হুম, হুম। আচ্ছা, আখলাকের ব্যাপারটা ভালো লাগছে। ঠিক আছে, জাযাকাল্লাহ। বসেন। আর আর কেউ কিছু বলবেন? জি, মেহরবানি করে। হ্যাঁ, বলেন। আচ্ছা, আচ্ছা। মানে এটা মানে রক্তের সম্পর্কের চেয়ে দিনের সম্পর্ককে বেশি প্রাধান্য দেই আমরা, ঠিক না? এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, জি, বলেন। আরেকটা বলেন। বিবাহ কঠিন না, অনেক সহজ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, অনেক অনেক লগ্ন আছে, হ্যাঁ, অনেক কিছু আছে। হুম, হুম, হুম। আচ্ছা, এটা একটা ভালো জিনিস যে তার মানে তার মানে যদি আমরা এই এই যে বিবাহের যে সৌন্দর্যটা, বিবাহের সহজতা, এই সৌন্দর্যটা যদি আমরা এখনো টিকায় রাখতে পারতাম, তাহলে এটার দ্বারা অনেক হিন্দু, মানে অনেক অমুসলিমের মনের মধ্যে, তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম যে আমাদের ইসলামের যে সামাজিকতা, ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে অর্থনীতি, এই প্রত্যেকটা জিনিসই সুন্দর। এবং এই জিনিসগুলো যখন কায়েম হবে, যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে, তখন সমস্ত অমুসলমানের মনের মধ্যে কি হবে তখন? হ্যাঁ, তখন উথাল পাথাল শুরু হবে। যে এত সুন্দর অর্থ ব্যবস্থা, এত সুন্দর বাজার ব্যবস্থা, একজন বিক্রেতা তার তার নিজের মালের দোষ ত্রুটি বয়ান করতেছে, বলে দিচ্ছে নিজের মালের দোষ ত্রুটি। এরকম বাজার ব্যবস্থা তো আমাদের ধর্মে নাই। তার মানে ইসলামের প্রত্যেকটা জিনিস সুন্দর। হ্যাঁ, ইসলামের এই প্রত্যেকটা জিনিসকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে মানুষ গণহারে, ওই যে আল্লাহ আল্লাহ তাআলা বলছে না যে ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে। জি, জি। তাহলে দলে দলে ইসলামের দিকে আসা, এই যে ব্যাপারটা, এটা তখন ঘটবে যখন আমরা ইসলামকে কায়েম করতে পারবো। সমাজে, রাষ্ট্রে, বিচারে, অর্থ ব্যবস্থায়, সমস্ত জায়গায় যখন কায়েম হবে, তখন মানুষ ইসলামের সৌন্দর্য, অমুসলমান ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে থাকে। এই যে দেখেন, অলরেডি একজন ভাই বললেন কিন্তু বিবাহের যে সৌন্দর্য, বিবাহ যে একটা সুন্দর জিনিস, এইটাকে দেখে উনি ইসলামের দিকে তার ভাল লাগছে। এটা ঠিক আছে। এরকম প্রত্যেকটা জায়গায় সালাম সালাম দেশ দেওয়া কত কত সুন্দর একটা জিনিস, এই জিনিসটা দেখে আসছে। আজকে মুসলমানরাই তো আমরা সালাম দেই না, দেই নাকি? অপরিচিত লোককে, অপরিচিত মানুষকে তো আমরা সালাম দেই না, অথচ আমাদের তো দেওয়া উচিত ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ঠিক আছে, আমি তাহলে আমার অল্প সময়ের বক্তব্য, 10 মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না। 10 মিনিটের মধ্যে আমার কথা শেষ করে দেই। সেটা হচ্ছে ভাই, শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। এই ঈমানটা যে কত বড় সম্পদ, এটা বোঝার মতো আসলে আমাদের এটা আলোচনা 5-10 মিনিটে শেষ করা যাবে না। এই ঈমান যদি আজকে আমাকে না দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আজকে আমি এমন একটা জীবন যাপন করতাম যে জীবন যাপনটা আসলে মানুষের জীবন না, যেটা আসলে মানুষের জীবন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, যারা আল্লাহর দিন থেকে যারা ফিরে যায়, অন্য জীবন যাপন করার চেষ্টা করে, উলাইকা কাল আনাম, তাদের জীবন হচ্ছে পশু চতুষ্পদ জন্তুর জীবন, বালহুম আদাল, আরো খারাপ। ঠিক আছে। সুতরাং এই আপনি যদি লক্ষ্য করলে দেখবেন যে এই যে জীবন আমরা আল্লাহকে ছাড়া যে জীবন যাপন করি, এটা আসলে পশুরই জীবন। এটা আসলে পশুরই জীবন। এটার পশুর সাথে এই জীবনের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, কোনো
রেজাল্টগত কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যে জীবনটা আমরা যাপন করি, আল্লাহ সৃষ্টিকর্তাকে, আমার সৃষ্টিকর্তাকে প্রকৃত পরিচয়ে জানা, এটা যে কত বড় শান্তি, এটার আর কিন্তু এই শান্তি অন্য কেউ কিন্তু পাবে না। হ্যাঁ, আমার যে উৎস, আমার উৎসকে আমাকে সৃষ্টি করছে কে? আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তাকে চিনতে পারা, তার প্রকৃত পরিচয়ে চিনতে পারা অন্যান্য ধর্মের সাথে ইসলামের মূল পার্থক্য যেটা আমি মনে করি, যে কেন জিজ্ঞেস করলাম সবচেয়ে কি কোন জিনিসটা বেশি সুন্দর, ইসলামের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তাওহীদ। সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে তাওহীদ। আল্লাহ তাআলা যে একক, এই এককটা এটা সবচেয়ে সুন্দর জিনিস, অন্যান্য ধর্মে এটা নাই। যদিও খ্রিস্টানরা বলে যে আমরা এক আল্লাহর উপাসনা করি, তারা বলে, কিন্তু তাদের যে তাওহীদের যে ধারণা, সেই ধারণার মধ্যে কি আছে? কলুষতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টাকে তারা কলুষিত করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে পিতা পুত্র এভাবে ভাগ করছে, বিভিন্ন সিফাতের মধ্যে ভাগ করে সেগুলাকে মূর্তি বানায় ফেলছে। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টির সমমর্যাদায় নামায় ফেলছে। কিন্তু আল্লাহ তাআলাকে সৃষ্টির সমমর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু থেকে পাক। আমরা সৃষ্টি হিসেবে যে সমস্ত সীমাবদ্ধতাগুলো আমাদের আছে, আমাদেরকে খাবার খেতে হয়, আমাদেরকে পানি খেতে হয়, আমাদেরকে ঘুমাইতে হয়, আমাদেরকে মায়ের লজ্জাস্থান দিয়ে জন্মগ্রহণ করতে হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? এই জিনিস কি আমি আল্লাহর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি যে আল্লাহ তাআলা মায়ের লজ্জাস্থান দিয়ে জন্মগ্রহণ করছেন? এই কথাটা কি যায় আল্লাহর সাথে? যায়? এটা তো আল্লাহর সাথে যায় না। আল্লাহ তাআলা জীবের সৃষ্টির যে জীবন যাপন করে, খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, তারপর হচ্ছে তার ক্লান্তি আছে, সে দুঃখ পায়, কষ্ট পায়, এগুলো আল্লাহর সাথে যায়? আল্লাহর সাথে যায় না। কিন্তু অন্যান্য ধর্মগুলো এই বিষয়গুলোকে আল্লাহর সাথে, আল্লাহর উপরে আরোপ করে, আল্লাহর সাথে লাগায় দেয় এই বিষয়গুলোকে। এভাবে আল্লাহর যে পরিচয়, এই পরিচয়টাকে নাপাক করে ফেলে। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? কিন্তু ইসলামের যে তাওহীদ, এই তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে সবকিছুর চেয়ে উপরে রাখে। এইরকম এক আল্লাহর সামনে মাথা নত করতে আমার কোনো সমস্যা নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? আল্লাহ যদি হন এইরকম, তার সামনে মাথা নত করাটা আমার জন্য ইজ্জতের ব্যাপার। আর আল্লাহ যদি হয় এমন যে তাকে কোনো নারীর লজ্জাস্থানে জন্মগ্রহণ করতে হয়েছে, তাহলে সেটার সামনে আমরা মাথা নত করতে রাজি আছি আমরা? এইটার সামনে আমরা মাথা নত করতে রাজি নাই। কারণ তার 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 মধ্যে আর একজন মানুষের মধ্যে পার্থক্য কি? আমি কেন একজন মানুষের সামনে মাথা নত করবো? আমি তো একজন মানুষ। সুতরাং ইসলাম আমাকে আত্মমর্যাদা শেখায়। কি শেখায় বলেন? এক আল্লাহর, ওই যে আল্লাহর কথা ইসলাম বলে, ওই আল্লাহর কাছে দাসত্ব করতে পারাটা আমাদের জন্য মর্যাদার। আমার কথা বুঝতে পারছেন কিনা? এটা মানে আপনার কাছে সঠিক মনে হচ্ছে কিনা? হ্যাঁ। সুতরাং ইসলাম এমন এক আল্লাহর কথা বলে, যেই আল্লাহর সামনে মাথা নত করতে পারাটা সম্মানের। আর অন্যান্য ধর্ম এমন আল্লাহর কথা বলে, যেই ধরনের গডের সামনে মাথা নত করা এটা বেইজ্জতির ব্যাপার। এটা একটা বেইজ্জতির ব্যাপার। এই জন্য আপনার কাছে আমি শুনলাম যে ইসলামের সবচেয়ে কোন জিনিসটা আপনার আগের ধর্মের চেয়ে সবচেয়ে বেশি উত্তম মনে হয়েছে আপনার কাছে? আমার কাছে এটা মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে ইসলাম আমাকে যে তাওহীদ দেয়, এই তাওহীদ হচ্ছে ইসলামের সবচাইতে বড় শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এমন, আমরা কি বলি সুবহানাল্লাহ মানে কি? হ্যাঁ, আল্লাহ তাআলা সমস্ত ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব ত্রুটি, আমার ত্রুটি আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ত্রুটি নাই। এবং ওই আল্লাহর সামনে আমি মাথা নত করি। সুতরাং এই যে আল্লাহ তাআলা সমস্ত কিছু থেকে সমস্ত ত্রুটি থেকে আমার আল্লাহ তাআলা পাক। হ্যাঁ, এই ধারণাটা। দ্বিতীয় একটা বিষয় যেটা আপনার সামনে আমি বলতে চাই, অলরেডি কিছু কথা কিন্তু আমি বলে ফেলছি, যে আসলে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি একজন মুসলিম হিসেবে। এখন আমার আরেকটা জিনিস আপনাদের সামনে আমি একটু তুলে ধরি। দেখেন, আমরা মুসলমানরা কিন্তু পারফেক্ট না। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ একটা কথা বারবার বলেন যে মুসলমানদেরকে দেখেন না, কোরআন এবং হাদিসে কি লেখা আছে ওইটা দেখে আপনি ইসলামকে বিচার করেন। আপনি যদি মুসলমানদের মধ্যে দেখবেন যে মুসলমান মদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, দাড়ি রাখছে, টুপি পরছে, তারপর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, দেখেন না? দেখা যায় তো এরকম জুলুম করে, অত্যাচার করে, ঠিক আছে না? সুতরাং আপনি মুসলমানদেরকে দেখেন না, আপনি দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন। সুতরাং আপনাদের কাছে আরেকটা রকম আমার আরজ হচ্ছে, মুসলমানরা আমরা পারফেক্ট না। আমরা যারা বংশীয় মুসলমান, হ্যাঁ, আমরা তো মানে ইসলামকে পৈতৃক সম্পত্তি মনে করছি, যে মুসলমান হয়ে জন্মাইছি আর কোনোদিন আমার ইমান কেউ কেড়ে নিতে পারবে না, তাই নাকি? এটা নাকি? হ্যাঁ, আপনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও আপনি বেঈমান হয়ে যেতে পারেন, ইমান হারা হয়ে যেতে পারেন, কাফের হয়ে যেতে পারেন, মুরতাদ হয়ে যেতে পারেন। সুতরাং এই গ্যারান্টি আল্লাহ তাআলা কাউকে দেন নাই। সুতরাং মুসলমান পরিবারে জন্মগ্রহণ করছো বলে তোমার জান্নাত কেনা হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু তা না, ঠিক না? এটা ইসলামের ইনসাফের আরেকটা চমৎকার নিদর্শন।
ইসলাম যে ইসলামের চোখে যে সবাই সমান, এটা আরেকটা নিদর্শন হচ্ছে যে তুমি যেই হও, ঈমান হারানোর ভয় তোমার সবসময় আছে। হুম। তো যেটা বলতেছিলাম যে আমরা মুসলমানরা পারফেক্ট না, আমাদের মধ্যে অনেক সমস্যা আছে। সুতরাং সর্ব অবস্থায় আপনারা কোরআন এবং হাদিসের যে বক্তব্য আল্লাহ তাআলা আমাদের জন্য, হ্যাঁ 5 মিনিট শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এবং আমাদের মুসলমানদের মধ্যে দলাদলি আছে, ঠিক কিনা? আমরা এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি দেই, এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করি, এক মুসলমান আরেক মুসলমানের গীবত করি। আমাদের মধ্যে অনেক ধরনের দলাদলি আছে। আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে আরজ হচ্ছে, মুসলমানদের এই দলাদলির মধ্যে আপনারা কখনো ঢুকবেন না, বরং আপনারা সবসময় কষ্ট পাবেন যে কেন এটা হচ্ছে। কিন্তু আপনি নিজে একটা দল হয়ে আরেক দলের বিরুদ্ধে লেগে গেলেন, এই জিনিসটা কিন্তু আপনারা কখনো করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এরকম একটা আয়াত আছে যে তোমরা যদি আমার আমার দিন থেকে বিমুখ হও, আমি এমন এক জাতিকে নিয়ে আসবো, তারা হবে আমার প্রিয়, তারা দিনের কাজ করবে, তারা আমার প্রিয় হবে। আমি মনে করি আজকে আমরা যারা মুসলমান, আমরা যদি নিজেদের মধ্যে দলাদলি হানাহানি করি, আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? কাফেরের খাবার হিসেবে আমাদেরকে দূর দূর করে তাড়াই দিবেন। দেখছেন না সারা পৃথিবীতে, দেখতেছেন না কাফেরদের খাবার বানায় ফেলছে আল্লাহ তাআলা আমাদেরকে। কারণ আজকে আমরা আল্লাহর দ্বীনকে ভুলে গেছি। ফাজাইল আমলের শেষের দিকে একটা হাদিস আছে যে যখন মুসলমান একজন আরেকজনকে গালাগালি করবে, আল্লাহ তাআলার নজর থেকে সে পড়ে যাবে, আল্লাহ তাআলার রহমত থেকে সে মাহরুম হয়ে যাবে। এরপরে তারা দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। এটা হাদিস আছে। তো যার কারণে আপনারা হচ্ছেন ওই কওম, মুসলমানরা যখন আল্লাহর দিনকে নিয়ে ভাগাভাগি শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিনের পথে নিয়ে আসছেন এবং আপনাদেরকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কাজকে আগায় নেবেন। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনারাও যদি এই ভাগাভাগির মধ্যে চলে আসেন, তাহলে তো আপনারা এই বিশেষ মর্যাদাটা হারাই ফেললেন। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ। তো যার কারণে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যদি তারা মানে দিনের ব্যাপারে, দিন থেকে যদি তারা, আল্লাহ বলতেছেন দিন থেকে যদি তারা দূরে সরে যায়, তাহলে আমি এমন এক জাতিকে নিয়ে আসবো যারা আমাকে ভালোবাসবে, আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমার দিনের কাজ করবে। হ্যাঁ, সুতরাং বংশীয় মুসলমানরা যদি দিন থেকে দূরে সরে যায়, নিজেরা দলাদলি হানাহানি মারামারি করে, তাদেরকে আল্লাহ তাআলা ভাগায় দিবেন, দিয়ে এই আপনাদেরকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনাকে দেখে দিনের কাজ করাবেন। সুতরাং আপনারাও এই ভাগাভাগির মধ্যে ঢুকে নিজেদের ওই মর্যাদাটাকে নষ্ট করবেন না, ঠিক না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা মাথায় রাখবো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। 3 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হয়ে গেছে, রিজিকের ব্যাপারে অনেক কিছু। হ্যাঁ, যে রিজিকের ব্যাপারে, অন্যান্য ব্যাপারে আলোচনা হয়ে গেছে। আর মুসলমানদের মধ্যে যে জায়গা মানে স্থান করে দেওয়া, এর আলোচনা হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আমি আমার কথা শেষ করে দিলাম। আমার মনে হয় যে 2টা মেসেজ দিতে চাইছি, এটা মোটামুটি ক্লিয়ার, ঠিক না? জি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।